হে বিদেশি ফুল, যবে আমি পুছিলাম কি তোমার নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তরে নামেতে কি হবে, আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। হে বিদেশি ফুল, যবে তোমারে বুকের কাছে ধরে শুধালেম, বলো বলো মোরে, কোথা তুমি থাকো, হাসিয়া দুলালে মাথা, কহিলে জানি না, জানি না কো। বুঝিলাম তবে শুনিয়া কি হবে, থাকো কোন দেশে, যে তোমারে বোঝে ভালোবেসে, তাহার হৃদয় তব ঠাঁই, আর কোথা নাই। হে বিদেশি ফুল, আমি কানে কানে শুধানু আবার, ভাষা কি তোমার, হাসিয়া দুলালে শুধু মাথা, চারিদিকে মর্মরিল পাতা। আমি কহিলাম, জানি জানি, সৌরভের বাণী, নীরবে জানাই তব আশা। নিঃশ্বাসে ভরেছে মোর সেই তব নিঃশ্বাসের ভাষা। হে বিদেশি ফুল, আমি যেদিন প্রথম এনু ভরে শুধালেম, চেনো তুমি মোরে, হাসিয়া দুলালে মাথা, ভাবিলাম তাহে এক রতি, নাহি কারো ক্ষতি। কহিলাম, বোঝনি কি, তোমার পরশে হৃদয় ভরেছে মোর রসে, কেউ বা আমারে চেনে এর চেয়ে বেশি। হে ফুল বিদেশি, হে বিদেশি ফুল, যবে তোমারে শুধাই, বলো দেখি মোরে ভুলিবে কি, হাসিয়া দুলাও মাথা, জানি জানি, মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে। 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না। আর মাত্র 2 দিন, পরশু রবীন্দ্রনাথ দেশে চলে যাবেন। শান স্ত্রীদোর বাড়িটি শূন্য হয়ে যাবে। আরও 2 দিন থেকে গেলে হয় না? ভিক্টোরিয়া ওকাম্পো জানেন তা হবার নয়। শরীর অবসন্ন হয়ে আসতে থাকে তার। কি জাদু এ বৃদ্ধ কবির! 63 বছরের কবি, ওকাম্পোর 34। প্রায় দ্বিগুণ বয়সের বৃদ্ধের প্রতি এত ভালোবাসা কিসের তাঁর? নভেম্বর 1924 হতে 3রা জানুয়ারি 1925, 52 দিন। কত স্মৃতি, কত ভালো লাগা, কত ভালোবাসা। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আর মাত্র 1 দিন, দেশে রওনা দেবেন কবি। কি ইচ্ছাতে জানি ঈশ্বর এখানে এনে তুলেছেন গুরুদেবকে, মিলন ঘটিয়ে দিয়েছেন ভিক্টোরিয়ার সাথে। তা না হলে কেন তিনি অসুস্থ হয়ে পড়বেন পেরুর পথে আর্জেন্টিনায়? ভিক্টোরিয়া কবিকে জোর করে হোটেল থেকে তুলে নিয়ে যান ইসাদ্রোর মিরালরিও নামের ভাড়া বাড়িতে।
গীতাঞ্জলি পড়ে কল্পনায় ভালোবেসে ফেলা রবীন্দ্রনাথ এখন ভিক্টোরিয়ার কাছে বাস্তব। এই রবীন্দ্রনাথ তার কাছে কল্পনা থেকেও সুন্দর। কোনো এক ভালোবাসার দেবতা যেন তার আশ্রয়ে এখন। ভিক্টোরিয়া ওকাম্পো কম কিসের, বিখ্যাত লেখিকা তিনি, আর্জেন্টিনার বিখ্যাত সুর পত্রিকার সম্পাদিকা। তবু রবীন্দ্রনাথের সামনে কত নগণ্য মনে হয় তার নিজেকে। বৃদ্ধ বাঙালি কবি ভিক্টোরিয়ার প্রাণের মানুষ হয়ে ওঠেন। সংসারের টানাপোড়েন, স্বামীর সাথে বনিবনা না হওয়া, এই সবের মাঝে অজানা দেশের কবি আশার আলো হয়ে আসেন তার জীবনে। কখনো গীতাঞ্জলির গীত হয়ে, কখনো রক্ত মাংসের ভালোবাসার মানুষটি হয়ে। রবীন্দ্রনাথের জীবনেও ওকাম্পো আসে নবযৌবনের দূত হয়ে। ভিক্টোরিয়ার ভালোবাসায় নবযৌবন পায় তার সাহিত্য রচনায়। ভিক্টোরিয়া হয়ে ওঠেন বিজয়া, রবীন্দ্রনাথের বিজয়া। 52 দিন চলে গেছে মীরা লিওয়ে। কত কাব্যগাথা রচিত হয়েছে, কত ভালোবাসাবাসী ততদিনে। দুজনে মিলে মিলে বাসার অলিন্দ থেকে নদী দেখতেন, দেখতেন প্লাতা নদীর জলে রঙের পরিবর্তনের মায়াবী খেলা। তিপা গাছের নিচে বসে চলত তাদের অশ্রুত ভালোবাসার গুঞ্জন। বাগানে হাঁটতেন ওকাম্পোকে নিয়ে, পাখি দেখতেন কবি। নীল আকাশের দিকে তাকিয়ে বিজয়া ভাবতেন, এ পথেই বুঝি নক্ষত্র হয়ে ভালোবাসা নিয়ে এ বৃদ্ধ কবি এসেছেন তাকে ভাসিয়ে দিতে। আগামীকাল কবি চলে গেলে বিজয়াও আর এ বাড়িতে থাকবেন না। মা বাবার কাছে ভিলা ওকাম্পোতে ফিরে যাবেন। ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বুকে কান্না চেপে রেখে আয়োজন চলে কবির ফেরার। 52 দিনে কবি তাঁর বিজয়ার স্পর্শে পুরোপুরি সুস্থ। জুলিয়া জেজারে নামক জাহাজে কবির জন্য 2টি কামরা ভাড়া করেন ওকাম্পো। একটিতে দিনে লিখবেন, আরেকটিতে রাতে ঘুম। যদিও একটিই যথেষ্ট ছিল, আরেকটি ভালোবাসা। রবীন্দ্রনাথের আরাম করে লেখার জন্য মীরা লিওয়ে একটি আরাম কেদারা বানানো হয়। কবি সেটিতেই বসে লিখতেন। আর্জেন্টিনা থেকে চলে আসার সময় ভিক্টোরিয়া সেটিকে জোর করে জাহাজে তুলে দেন। এই নিয়ে জাহাজের ক্যাপ্টেনের সাথে ওকাম্পোর সে কি ঝগড়া! সব কিছু হার মানে ভালোবাসার কাছে। ওকাম্পো নাছোড় বান্দা। মিস্ত্রি কেটে জাহাজের দরজা কেটে ভিতরে ঢুকানো হয় চেয়ারটিকে। বাঙালি জমিদারের জন্য এ হাস্যকর উপহার বটে, কিন্তু বিজয়ার ভালোবাসার যে ছোঁয়া, এ চেয়ারে তার কি কোনো মূল্য হয়? তাই তো 7 সমুদ্র 13 নদী পার করে কবি বয়ে নিয়ে আসেন বিজয়ার ভালোবাসার এই অমূল্য দান। রবীন্দ্রনাথ সেই আরাম কেদারাটিকে শান্তিনিকেতনে নিয়ে এসে তার শয্যাপাশে স্থান দিয়েছিলেন। তিনি সেই চেয়ারটিতে বসতেন আর ওকাম্পোকে স্মরণ করতেন, ভাবতেন, লিখতেন ভালোবাসার কবিতা। মৃত্যুর ঠিক 4 মাস আগে 1941 সালের এপ্রিল মাসে কবি তার সেই আরাম কেদারাটিতে বসে ওকাম্পোকে স্মরণ করে লিখলেন, আরো একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি, যার কোলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী, অতীতের পালানো স্বপন। সুখ স্মৃতি ডেকে ডেকে এনে জাগরণ করিবে মধুর, যে বাঁশি নীরব হয়ে গেছে ফিরাই আনিবে তার সুর। বাতায়নে রবে বাহু মেলি
বসন্তের সৌরভের পথে বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতেছে আসন, চিরদিন রাখিবে বাঁধিয়া কানে কানে তাহারি ভাষণ। ভাষা যার জানা ছিল না কো, আঁখি যার কইছিল কথা, জাগায়ে রাখিবে চিরদিন সকরুণ তাহারি বারতা। বৃদ্ধ বয়সে কবির বাঁধ ভাঙা আবেগ পাখা মেলে ওকাম্পোর সাথে সাক্ষাতের পরপরই। একে একে কবি লিখেন পূরবী কাব্যগ্রন্থের কবিতাগুলো। উৎসর্গও করেছিলেন ভিক্টোরিয়াকে, বিজয়ার করকমলে। ওকাম্পোকে পূরবী প্রকাশের পরপরই তার একটি কপি পাঠিয়ে লিখলেন, পলাতকা স্মৃতিগুলি আজ কথায় বন্দি। ভাষার অপরিচয়ে তুমি কোনোদিন একে জানবে না, কিন্তু তোমাকে নিশ্চিত বলতে পারি যে এ কবিতা বেঁচে থাকবে অনেক দিন। তিনি মিথ্যা বলেননি। যতদিন প্লাতা নদীর জল বইবে, ততদিন পূরবী কাব্যগ্রন্থ টিকে থাকবে, ততদিন মর্মর সুরে বইবে রবীন্দ্রনাথ আর তার শেষ বয়সের প্রেয়সী ভিক্টোরিয়া ওকাম্পোর রোম্যান্টিক অভিসারের অশ্রুত কলকাকলি। পূরবীতে কবি লিখেছেন, রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। এই রবি বিদেশিনীর জন্য, রবীন্দ্রনাথের বিজয়ার জন্য আমাদের মনটাও হু হু করে, করবে নাই বা কেন? রবীন্দ্রনাথের বিজয়া যে আমাদের বিজয়া, বাঙালির বিজয়া হয়ে মিশে আছে পূরবীর পরতে পরতে, রবীন্দ্র সাহিত্যের পরতে পরতে।